আমার কেউ নাই, একবেলা খাইলে আর একবেলা খাবার হয় না। বাপ নাই, ছেলে মেয়ে নাই। আমি খুব কষ্ট চলতে পারি। আমি খাই করতে পারি না, পড়তে পারি না, কোনো খাই খবর হই না। আমার সাহায্য আপনারা দিবেন। নিঃশব্দ এই ঘরের ভিতর জমে আছে এক বুক অজানা কষ্ট। নেই কোনো হাসি, নেই কোনো স্বস্তির আলো। শেরপুর সদর বানিয়াপাড়া গোহাল্লার বাগ। 70 বছর বয়সী অসহায় মা ময়না 3 বছর আগে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তার মাজার হাড়। আজও সুস্থতা দেখা দেয়নি। ব্যথায় কাতর দিন কাটে তার প্রতিটি মুহূর্ত। একবেলা খাইলে আর একবেলা খাবার হয় না। আমার পায়ে উঠতে পারি না, বসতে পারি না, হাঁটতে পারি না, হাঁটতে পারি না। যারা সাহায্য দিব তাদের দোয়া করুন। স্বামী সোরহাব আলী, বয়স 90, অসহায়, নিঃস্ব, নেই কোনো সন্তান, নেই দেখার মতো কেউ। চিকিৎসার পেছনে ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে প্রায় 1 লক্ষ টাকারও বেশি। তবু ডাক্তার বলেছে এখনো প্রয়োজন আরো অনেক টাকা। কিন্তু যাদের নিজের খাবারই জোটে না ঠিক মতো, তারা কিভাবে চালাবে তাদের চিকিৎসা? একবার ভাবুন তো, ভাঙা ছোট্ট ঘরে ঠিক মতো নেই 4টি টিনও। আমাদের সমাজ ব্যবস্থাতে মানুষ কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করে, এ বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না বা জানতে পারি না। বা আমরা অনেকে মনে করি যে রাস্তাঘাটে যিনি ভিক্ষা করছে তিনি বোধ প্রকৃত অসহায়। এর চেয়েও যে অসহায় মানুষ আছে তার প্রমাণ, তার বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করতে পারবেন না। আমি এমন একজন ব্যক্তির কাছে আসছি, আমার মনে হয় যে এই 2026-এর মধ্যে সবচেয়ে বেশি অসহায়, এর চেয়ে বেশি অসহায় আর নেই। ছেলে, মেয়ে, স্বামী, সন্তান। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে ব্যক্তিদের কাছে বসে আছি, এই অসহায় বৃদ্ধা। আপনি কতদিন হয় ঘরে পড়ে আছেন এভাবে? 3 বছর। হ্যাঁ, 3 বছর। প্রিয় দর্শক, 3 বছর হয় একটি অসহায় বৃদ্ধা এইভাবে ভাঙা ঘরে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, শুনতে পেলেন, একটি অসহায় মানুষ 3 বছর হয় মাজা ভেঙে ঘরে পড়ে আছে। একটি অসহায় বৃদ্ধা, তার স্বামীও ঠিক মতো চলতে পারে না বয়সের ভারে। তিনি আগে ভিক্ষাবৃত্তি করলে এখন ঠিক মতো ভিক্ষাবৃত্তি করতে পারে না। সেক্ষেত্রে একটি মানুষকে আমরা পারি না এই অসহায় বৃদ্ধাকে একটু চিকিৎসার ব্যবস্থা করতে, একটু খাদ্যদ্রব্য, একটু থাকার মতো। দেখতে পাচ্ছেন একটি ভাঙা ঘরে, রান্নাঘরও নয়, তার চেয়েও ছোট একটি ঘরে পড়ে আছে কিভাবে একটি অসহায় মানুষ। আমরা কি একটি মানুষ তার পাশে দাঁড়াতে পারি না, এগিয়ে আসতে পারি না? নীরব কষ্টে দিন কাটছে এই অসহায় দম্পতির। আসুন আমরা সবাই মিলে